আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে নামাজের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব। মাসআলাটির পূর্বে একটি মূলনীতি বর্ণনা করব। মূলনীতি হলো, জামাতে নামাজের ক্ষেত্রে ইমাম এবং মুক্তাদির রোকন এক হতে হবে, অথবা ইমামের রোকনের থেকে মুক্তাদির রোকন কম হতে হবে। কিন্তু যদি ইমামের রোকনের থেকে মুক্তাদির রোকন বেশি হয়ে যায়, তখন মুক্তাদির নামাজ সহি হবে না। বিস্তারিত মাসআলা হচ্ছে, যদি কোনো নামাজের মধ্যে ইমাম সমস্যার কারণে, ওজরের কারণে বসে বসে রুকু সেজদা সহকারে নামাজ আদায় করে, মুক্তাদিও যদি সমস্যার কারণে বসে বসে রুকু এবং সেজদা সহকারে নামাজ আদায় করে, তাহলে উভয়জনের রোকন এক হওয়ার কারণে নামাজ সহি হয়ে যাবে। অনুরূপভাবে কোনো ইমাম যদি সমস্যার কারণে বসে বসে রুকু এবং সেজদা ছাড়া ইশারায় নামাজ আদায় করে, মুক্তাদিও যদি সমস্যার কারণে বসে বসে রুকু এবং সেজদা ছাড়া ইশারা নামাজ আদায় করে, তাহলেও উভয়জনের রোকন এক হওয়ার কারণে নামাজ সহি হয়ে যাবে। কিন্তু যদি ইমাম বসে বসে রুকু এবং সেজদা ছাড়া নামাজ আদায় করে আর মুক্তাদি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে, তাহলে এখানে ইমামের মুক্তাদির নামাজ আদায় হবে না, কারণ মুক্তাদির রোকন ইমামের রোকনের থেকে বেশি হয়ে গেছে। কিন্তু যদি ইমাম দাঁড়িয়ে নামাজ আদায় করে আর মুক্তাদি যদি বসে বসে নামাজ আদায় করে, তাহলে মুক্তাদির নামাজ সহি, সমস্যার কারণে বসে বসে যদি নামাজ আদায় করে, তাহলে মুক্তাদির নামাজ সহি হয়ে যাবে, কারণ এখানে ইমামের রোকনের থেকে মুক্তাদির রোকন কম হয়েছে। উল্লেখিত মূলনীতির বিপরীতে হাদিস দ্বারা সাব্যস্ত একটি মাসআলা রয়েছে। যদি কোনো ব্যক্তি, কোনো ইমাম সমস্যার কারণে বসে বসে রুকু এবং সিজদা সহকারে নামাজ আদায় করে আর মুক্তাদি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে, তাহলে নামাজ সহি হয়ে যাবে। এটি উল্লেখিত মূলনীতি অনুযায়ী নামাজ সহি না হলেও মূলনীতির খেলাফ হাদিস দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে নামাজ সহি হয়ে যাবে, এবং এটি হচ্ছে বিশুদ্ধ মত, এটার উপরে ফতোয়া।